বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল ভীষণ মজাদার একটি লাচ্ছা সেমাইয়ের রেসিপি। আর এই জন্য প্রথমে আমি নিয়েছি কিছুটা লাচ্ছা সেমাই। এই সেমাইটাকে আমি ভেঙে নেব। পুরো সেমাইটাকে আমি এইভাবে ভেঙে নিলাম। এবার এগুলোকে আমি ভাজবো। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব আমি এখানে ঘি। আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলে আমি এখানে দিয়ে দেব কিছুটা চীনাবাদাম আর কিছুটা কিশমিশ আর চীনাবাদামটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নেব। এই ঘিয়ের মধ্যে আবারও আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে দেওয়ার পর আমি যে লাচ্ছাগুলোকে ভেঙে রেখেছিলাম সেই সেমাইগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার উল্টিয়ে পাল্টিয়ে এই সেমাইগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এভাবে একটু ভালো করে সেমাইটাকে আমি ভেজে নিলাম। এবার এটাকে নামিয়ে রেখে দেব, ঠান্ডা করে নেব। এবার একটা দুধ বানিয়ে নিই। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখানে আমি 5 কাপ দুধ। যতটা সময় নিতে হবে তার থেকে ডবল দুধ এখানে নিতে হবে। আমি একটু ডবল থেকে একটু বেশিই নিয়েছি, যেটুকু লাগবে, না হলে থেকে যাবে। এবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম 2টো দারচিনি আর 2টো ছোটো এলাচ। ছোটো এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবার দুধটাকে আমি ফুটিয়ে নেব। দুধটার আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ 4 চামচ মতো। গুঁড়ো দুধটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নেব। দশ থেকে 15 মিনিট আমি এইভাবে দুধটাকে গরম করে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি 1 কাপ নিয়েছি, ওজন হিসাবে 100 গ্রাম। এবার ভালো করে চিনিটাকেও আমি দুধের সঙ্গে গুলিয়ে নেব। এবার যে ছোটো এলাচ আর দারচিনিটাকে দিয়েছিলাম সেই দুটোকে উঠিয়ে ফেলে দেব। মুখে লাগলে খেতে খারাপ লাগে, সেই জন্য এগুলোকে আমি উঠিয়ে ফেলে দেব। চিনিটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। একদম খুব ঘন করার প্রয়োজন নেই। দুধটা আমার ফোটানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি দুধটাকে সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি ভাজা যে সেমাইগুলোকে রেখেছিলাম ঠান্ডা করার জন্য সেগুলোকে এই পাত্রের মধ্যে উঠিয়ে নেব। এইভাবে আমি ছড়িয়ে দেব। গরম দুধ এখানে আমি দেব না। দুধটাকে একটু ঠান্ডা করার পর এই দুধটাকে এই লাচ্ছার মধ্যে আমি ঢেলে দেব। কিছুটা ঢেলে দেওয়ার পর এইভাবে নেড়ে দেব। এবার এর উপরে আমি দিয়ে দেব যে বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু ছড়িয়ে দিলাম। এগুলোকে ছড়িয়ে দেওয়ার পর আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটা টেনে নিয়েছে। আমাকে যেহেতু ভিডিওটা বানাতে হবে, না হলে আরও একটু আমি রেখে দিতাম, সেই জন্য আবারও আমি একটু দুধের ব্যবহার করলাম। এইভাবে আমি 2-5 মিনিট করে রেখে দেবো আর একটু একটু করে দুধ দেবো। সামাই পুরোপুরিভাবে দুধটাকে টেনে নেবে। দিয়ে দেওয়ার পর এর ওপরে আমি দিয়ে দিলাম আবারও কিছুটা ভাজা কিশমিশ আর বাদাম।
এবার এটাকে আমি আবার 10 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর আমি এটাকে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, যেহেতু আমাকে ভিডিও করতে হবে সেহেতু আপনাদের আমাকে একটু শেয়ার করতে হবে। আমি ওই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা 10 মিনিট পর পুরো দুধটাকে সেমাই টেনে নেবে।